আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে 2 দিন আগে আমার এই শশার জমিটাতে আমরা সেচ দিয়েছিলাম। তো সেচ দেওয়ার পরে গাছের কন্ডিশন দেখেন। তো একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলোর মধ্যে দেখেন ফোঁটা ফোঁটা হলুদ একটা করে মানে ফোঁটা ফোঁটা হলুদ দেখা যাচ্ছে আর কি। এটা হচ্ছে মূলত একটা সমস্যা, এটা মানে রোগ আর কি। এটা মাকড় অথবা আপনার লাল একটা পোকা আছে, সেই পোকার কারণে কিন্তু হয়ে থাকে। তো অ্যাফিক্সড এই এই জাতীয় সমস্যা, এবং পাশাপাশি ফুল মানে ফলগুলো কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এখন আমি এই সমস্যার জন্য আমাদের এই মানে এই যে দেখেন লাল মানে হলুদ বর্ণের একটা ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে আর কি প্রত্যেকটা পাতাতে, কুশি পাতাতে। তো এই জন্য আমি এখন এই শশা জমিতে যে ওষুধগুলো স্প্রে করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। অ্যাবামেট্রিন এবং অ্যাবামেট্রিন বেনজিন গ্রুপের এটা হচ্ছে ফ্রিজ প্লাস, এটা দেবো আর কি শশার গাছে যে আপনার অ্যাফিক্সড অর্থাৎ লেদা পোকা এগুলো যাতে না ধরে, এই জন্য আর কি এটা ব্যবহার করব। পাশাপাশি আপনার দিতেছি হচ্ছে সাদা মাছির জন্য, দিতেছি হচ্ছে যে তন্দ্রা সাদা মাছির জন্য ব্যবহার করব। যদিও আমাদের কাছে খুব বেশি একটা সাদা মাছি আক্রমণ দেখা দেয় নাই, তবে এটা অগ্রিম ব্যবহার করতেছি আর কি, মানে সতর্কতা সহিত। এবং কার্বন ডাইজিং এবং ম্যানকোজেব গ্রুপের তো ম্যানসার সবসময় আছেই, প্রতিটা স্প্রের সাথেই ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে ম্যানকোজেব গ্রুপের। তো এটা ব্যবহার করতেছি। এবং পাশাপাশি চার্জ, এটা হচ্ছে আপনার যাতে ওষুধটা ধুয়ে না যায়, এজন্য এটা ব্যবহার করতেছি। তো মোটামুটি আজকে আমি এই 4টা দিয়ে স্প্রে করে দেব। গাছের কন্ডিশন পানি সেচ দেওয়ার পরে মোটামুটি দেখেন ফলগুলো সেট হয়ে গেছে এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এগুলো এখন এই যে বালতির মধ্যে গুলাই এনেছি সুন্দরভাবে, এই যে গুলাই নেওয়া হয়েছে। এখানে আমার যেহেতু অল্প গাছ, এজন্য 3 লিটার পানিতে গুলাই নিয়েছি পরিমাণ মতো ওষুধ দিয়ে। এটা আমি এখন আমাদের এই যে এটা হচ্ছে হাত স্প্রে, তো এই হাত স্প্রে দিয়ে স্প্রে করে দেব, কারণ অল্প গাছ, বেশি গাছ না এখানে। তবে কৃষিতে আপনি যে ফসলটাই চাষ করেন না কেন, কমপক্ষে আপনাকে আপনার জমিতে দিনে 2 বার অথবা 1 বার যাইতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।